আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। দেখো, আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের যে সিকিউ আছে, আমরা আজকে সিকিউ সলভ করব। দেখো, এখানে রাজশাহী বোর্ড 2023-এর একটি প্রশ্ন। রাজশাহী বোর্ড 23-এর প্রশ্নটি কি বলছে দেখো। উদ্দীপক দেওয়া আছে f of x equal to x square minus 25 এবং g of y equal to y cube minus y square minus 14y plus 24। আমাকে কি করতে বলছে দেখো, কয়ের প্রশ্নটা কি ছিল? কয় কি বলছে, g of y এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করতে বলছে। কার ধ্রুবপদের অনুপাত নির্ণয় করতে হবে? g of y এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, দেখো এইখানে আমাদের ধ্রুবপদ এবং মাত্রাটি কি আছে সেইটা আগে আমাকে নির্ণয় করতে হবে। আমরা একটা বীজগাণিতিক রাশি থেকে কিভাবে মাত্রা বের করে, কিভাবে মুখ্য পদ বের করে, কিভাবে মুখ্য সহগ বের করে, তারপর কিভাবে ধ্রুবপদ বের করে, এগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে একটা বেসিক আলোচনা যখন করছিলাম, তখন এই আলোচনাগুলো করছিলাম যে একটি বীজগাণিতিক রাশি থেকে তুমি কিভাবে মাত্রা বের করবা, কিভাবে ধ্রুবপদ বের করবা, এগুলো আমরা দেখেছি। এখন দেখো, তাহলে এই বীজগাণিতিক রাশিটি বলছে কি জি অফ ওয়াই এর মাত্রা, তাহলে জি অফ ওয়াই ইকুয়াল টু উদ্দীপকে কি দেওয়া আছে এইটা আগে তোমাকে দেখতে হবে। তোমরা অঙ্ক পারো, সূত্র পারো, মূল সমস্যা হচ্ছে আমরা প্রশ্নটা ধরতে পারি না, প্রশ্নটাই বুঝতে পারি না যে প্রশ্নে আমাকে কার মান বের করতে হবে এবং কি দিয়ে আমি অঙ্কটা শুরু করব, এইটাই আমরা বুঝতে পারি না। তো দেখো এইখানে কি বলছে, জি অফ ওয়াই এর মাত্রা, কার মাত্রা এবং ধ্রুবপদ বের করতে বলছে, জি অফ ওয়াই এর। এখন তুমি প্রশ্নটাকে আবার একবার পড়বা, পড়ে দেখবা যে কি বের করতে বলছে, মাত্রা ও ধ্রুবপদ। এখন এই যে আমি মাত্রা আর ধ্রুবপদটা বের করব, আমি কার ভিতর থেকে মাত্রা ধ্রুবপদ বের করব? জি অফ ওয়াই এর ভিতর থেকে। তাহলে তুমি দেখবা যে উদ্দীপকে জি অফ ওয়াই সমান কোনো কিছু দেওয়া আছে কিনা। তো দেখো, আমরা দেখলাম জি অফ ওয়াই ইকুয়াল টু উদ্দীপকে কি দেওয়া আছে, ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y plus 24। তুমি এইটা দিয়ে অঙ্কটাকে শুরু করবা। তা আমরা সমাধান করি। দেখো, প্রথমেই আমরা ক নম্বর দিয়ে শুরু করি। উত্তর শুরু করতেছি, আমরা এটার সমাধান করতেছি। দেখো বলছে কি জি অফ ওয়াই এর মাত্রা, তাহলে তুমি লিখবা জি অফ ওয়াই ইকুয়াল টু যা দেওয়া আছে। প্রথমেই লেখো দেওয়া আছে, দেওয়া আছে। দেখো তো এখানে কি দেওয়া আছে, জি অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, তাই লিখবা জি অফ ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে, ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24, এইটা দেওয়া আছে। তো তুমি কি করবা, এইটা থেকে এই বীজগাণিতিক রাশি থেকেই আমি মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করব। কিভাবে মাত্রা এবং ধ্রুবপদ নির্ণয় করে এইটাও আমরা শিখেছি। তো আজকে দেখো কিভাবে তুমি এইখান থেকে এই মাত্রা আর ধ্রুবপদ বের করবা। মাত্রা বলতে আমরা বুঝি একটি চলকের উপরে যেটা পাওয়ার হিসেবে থাকে। তোমরা যাকে সহজ ভাষায় চিনো যে একটি সূচকের উপরে যদি কোনো সংখ্যা থাকে আমরা তাকে বলি পাওয়ার। কিন্তু তোমরা জানো এই যে সূচকের উপরে যে পাওয়ার হিসেবে একটি সংখ্যা থাকে, এই সংখ্যাটির 5টা নাম আছে। তোমরা শুধু পাওয়ার হিসেবে একে চিনো, আর এইটার আরো 4টা নাম আছে। কি কি নাম আছে? যেমন এই যে পাওয়ারটা বা মাত্রা, এর 5টা নামের ভিতরে তুমি শুধু পাওয়ার বলে একে চিনো, কিন্তু এর যে বাকি নামগুলো আছে এগুলো হচ্ছে সূচক, তারপরে মাত্রা, তারপরে ঘাত, তারপরে ইন্ডেক্স এবং সর্বশেষ তোমরা যেটাকে বলো পাওয়ার। এর 5টা নামের ভিতরে আমরা শুধুমাত্র তাকে পাওয়ার হিসেবে চিনি, কিন্তু এর আরো একটি নাম আছে মাত্রা। তার মানে এখানে মাত্রা কোনটা হবে, এখানে সর্বোচ্চ এই বীজগাণিতিক রাশির ভিতরে যার পাওয়ার সর্বোচ্চ বেশি। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কি আছে, এই বীজগাণিতিক রাশির ভিতরে y এর পাওয়ার আছে 3 এবং এই y এর পাওয়ার আছে 2 আর এই y এর পাওয়ার কিছুই নাই, তার মানে 1। তাহলে এখানে এই বীজগাণিতিক রাশির ভিতরে সবচেয়ে পাওয়ার বেশি কার, এখানে y এর পাওয়ার সবচাইতে বেশি, তার মানে এইখানে মাত্রা হবে 3। এবং আমরা এখানে ধ্রুবপদ, ধ্রুবপদ কোনটা, যেই পদের সাথে কোনো চলক থাকবে না সেই পদটাকে আমরা কি বলি, ধ্রুবক পদ বলি। তাহলে এখানে ধ্রুবক পদ কত হবে, এখানে ধ্রুবক পদ হবে
24। কেন? কারণ এই 24 এর সাথে কোনো চলক নাই। দেখো প্রত্যেকটা পদের ভিতরে কিন্তু চলক আছে। দেখো এখানে y চলক আছে, এইখানে y চলক আছে, এই 14 এর সাথে y চলক আছে, কিন্তু এই 24 এর সাথে কিন্তু কোনো চলক নেই। যার কারণে আমরা বলি যে এইখানে এই 24 হচ্ছে একটি ধ্রুবপদ। তাহলে তুমি কি লিখবা? লিখবা এখানে মাত্রা। মাত্রা মাত্রা কত? মাত্রা হবে 3 এবং লিখবা ধ্রুবপদ। ধ্রুবপদ, তাহলে ধ্রুবপদ কত হবে? ধ্রুবপদ হবে 24। এখন দেখো তুমি মাত্রা বের করলা, ধ্রুবপদ বের করলা, এখন তোমাকে কি নির্ণয় করতে বলছে? তোমাকে নির্ণয় করতে বলছে ধ্রুব মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা জানি অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে তুমি কি করবা? এই মাত্রা আর ধ্রুবপদের অনুপাত বের করবা। তাহলে তুমি কি লিখবা? লিখবা অতএব মাত্রা ও ধ্রুবপদের অনুপাত। ধ্রুবপদের অনুপাত ইকুয়াল টু ধ্রুবপদের অনুপাতটা কি হবে? তাহলে তুমি ধ্রুবপদের অনুপাত লেখো। তোমার মাত্রা কত বের হয়েছে? 3। আমরা জানি অনুপাত মানে ভাগ। তাহলে তুমি একটা কাজ করো, এদেরকে ভাগ করে দাও, তাহলে আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো উপরে কি হবে? মাত্রা 3, নিচে কি হবে? 24 ইকুয়াল টু এখানে কি আছে? 1, সরি এখানে আছে কত? 3 আর নিচে আছে কত? 24। এবার তুমি কি করবে? আমরা জানি একটি ভগ্নাংশের হর এবং লব যদি সমান হয় তাদেরকে আমরা ভাগ করি। এবার দেখো যদি সমান না হয়, যদি অসমান, যদি একটি ভগ্নাংশের ভিতরে হর এবং লব যদি অসমান থাকে, তাহলে তুমি দেখবা যে এদেরকে কত কত দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ হরকে কত দ্বারা ভাগ করা যায়, লবকে কত, এমন একটি সংখ্যা দ্বারা আমরা হর এবং লবকে ভাগ করব যেন হরকেও ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যায়, লবকেও ওই সংখ্যাটি দ্বারাই ভাগ করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা কি করব? 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা যদি উপরে 3 কে ভাগ করি তাহলে হয় কত ভাগফল? 1। আর যদি আমি হরকে অর্থাৎ 24 কে 3 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগফল কত হবে? 8 হবে। তাহলে কি হবে? উপরে হবে 1, নিচে হবে 8। এবার দেখো আমাকে বের করতে বলছে অনুপাত, আর আমার এখানে ভগ্নাংশ আকার বের হয়েছে। আমরা কি করতে পারি? এই ভগ্নাংশটাকে আমরা অনুপাতে রূপান্তর করতে পারি। কিভাবে রূপান্তর করবা? এখানে লিখবা 1 অনুপাত 8। এই দেখো, তাহলে আমাদের মাত্রা ও ধ্রুবপদের অনুপাত বের হয়ে গেল। এইটাই হবে আমাদের মাত্রা ও ধ্রুবপদের অনুপাত। এই ছিল আমাদের ক এর সমাধান। দেখো যদি তোমাকে বলে একটি বীজগণিত রাশি দেওয়া আছে, এর ভিতর থেকে মাত্রা বের করো, মুখ্য পদ বের করো, মুখ্য সহগ বের করো, তাহলে তুমি দেখবা ওই বীজগাণিতিক রাশির ভিতরে সর্বোচ্চ পাওয়ার কত আছে, ওইটাই হবে আমার মাত্রা। এই আচ্ছা দেখো এরপর আমরা ক্ষয় প্রশ্নটা দেখো। ক্ষয় কি বলছে? g of y equal to 0 হলে y এর মান নির্ণয় করতে বলছে। কার মান নির্ণয় করতে হবে? y এর মান নির্ণয় করতে হবে g of y equal to 0 হলে। তাহলে আগে দেখো উদ্দীপকে আমার g of y এর মান দাও। উদ্দীপকে g of y এর মান কত দেওয়া আছে? উদ্দীপকে দেখো g of y equal to দেওয়া আছে y cube minus y square minus 14y plus 24। তাহলে তুমি কি করবা? প্রথমে লিখবা যে g of y equal to এত দেওয়া আছে, তারপর এই g of y এর মান যদি 0 হয় তাহলে y এর মান কত এইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তুমি প্রথমে কি লিখবা? খ নম্বর দিয়ে লেখো। আমরা ক নম্বরটা একটু মুছে দেই, হ্যাঁ তোমরা ক নম্বরটা একটু উঠায় নিও। আচ্ছা দেখো ক্ষয় কি বলছে? g of y equal to 0। তাহলে প্রথমে লিখবা কি? খ নম্বর দিয়া দেওয়া আছে g of equal to এত। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? g of y equal to কত দেওয়া আছে? ওই যে উদ্দীপকে দেখো y cube minus y square minus 14y plus 24 এইটা দেওয়া আছে। এবার বলছে কি g of y এর মান যদি 0 হয় তাহলে y এর মান বের করতে হবে। তাহলে এখন তুমি কি লিখবা? যে g of y equal to 0 হলে তাহলে লিখবা কি? অতএব g of y equal to 0 হলে। দেখছো এত যদি হয়, এখন তুমি কি করবে? এইখানে বাম পাশে g of y এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? y cube minus y square minus 14y plus 24
4 লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো, বা g অফ y এর পরিবর্তে y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস 14y প্লাস 24 ইকুয়াল টু ডান পাশে কি আছে 0 আছে। এখন দেখো তোমাকে এখান থেকে কার মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। তুমি y এর মান কিভাবে বের করবা, এই যে বীজগাণিতিক রাশিটা বাম পাশে আছে এইটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। একে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে, বা দেখো তুমি যখন দেখবা আমরা সহজ ভাষায় উৎপাদকে বিশ্লেষণ করছি, একটি চলকের উপরে পাওয়ার ছিল স্কয়ার ছিল, কিন্তু এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার আছে কত 3। তাই এই বীজগাণিতিক রাশিটির আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব, তুমি যখনই দেখবা যে কোনো একটি পাওয়ার 2 এর চাইতে বেশি আছে, কোনো চলকের পাওয়ার আছে 2 এর চাইতে বেশি, কিউব আছে, টু দি পাওয়ার 4 আছে, 5 আছে, যাই থাকুক, তখনই তোমাকে কি করতে হবে, এই বীজগাণিতিক রাশিটার সাধারণ একটি উৎপাদক নির্ণয় করতে হবে। আমরা তো যখন নিচের ক্লাসে অর্থাৎ 7 এ 8 এ উৎপাদকে বিশ্লেষণ করতাম, উৎপাদকে বিশ্লেষণ করার পরে সাধারণ উৎপাদকটা মানে যেটা একদম শেষ পর্যায়ে শেষে এসে আমরা একটা সাধারণ উৎপাদক পাইতাম। কিন্তু এইবার আমরা কি করব, এই বীজগাণিতিক রাশিটার একটা সাধারণ উৎপাদক প্রথমেই নির্ণয় করে নিব। দেখো কিভাবে নির্ণয় করবা, তুমি এই অংশটা অন্য একটা জায়গায় রাফ করবা, রাফ করে দেখবা যে এর মান কত হয়। কিভাবে রাফ করবা, যেমন ধরো এইখানে y আছে, এইখানে y আছে, এখানে তুমি এই y এর মানগুলো অর্থাৎ চলকের এমন একটি মান বসাবা যেন পুরো বীজগাণিতিক রাশিটাকে যোগ অথবা বিয়োগ করলে 0 আসে। কিভাবে, ধরো আমি এখানে y এর মান 2 বসাইলাম, y ইকুয়াল টু কত বসাবো আমরা 2 বসাবো। তাহলে 2 বসানোর পরে দেখবো যে এগুলাকে যোগ বিয়োগ করলে 0 আসে কিনা, তাহলেই আমরা বলতে পারবো যে এইখানে এই বীজগাণিতিক রাশিটার একটা সাধারণ উৎপাদক হবে y এর মান 2 বসাই। তাহলে দেখো আমরা এইখানে y এর মান 2 বসাই, তাহলে এই এটা রাফ করবা, এটা অঙ্কের ভিতরে না, এটা রাফ করবা, রাফ। দেখো রাফ করবা কিভাবে, y কিউব আছে, এখানে লেখো y কিউব মাইনাস y স্কয়ার মাইনাস 14y প্লাস 24। এখন দেখো ইকুয়াল টু y এর মান কত বসাবো বলছে, y ইকুয়াল টু 2 বসাবা। তাহলে y এর পরিবর্তে এখানে 2 বসাও, এর উপরে পাওয়ার আছে কিউব মাইনাস ওইখানে আছে y স্কয়ার, তাহলে 2 y এর পরিবর্তে তার উপরে স্কয়ার মাইনাস 14 ইনটু y এর মান কত 2 প্লাস 24 ইকুয়াল টু কি হবে, এবার যোগ বিয়োগ করো। দেখো এখানে পাওয়ার দিয়ে দাও, 2 এর পাওয়ার 3 দিলে হবে কি 8, এখানে হবে মাইনাস 2 দ্বিগুণে কত 4, এখানে আছে কত মাইনাস, তারপরে এই 14 দ্বারা 2 কে গুণ করলে কত হবে 14 দ্বিগুণে 28, এরপর এখানে আছে কি প্লাস 24, এরপর ইকুয়াল টু দেখো এখানে যোগ বিয়োগ করো, এখানে আছে 8 আর এখানে আছে কত 24, তাহলে এইটা আছে প্লাসের, এইটাও আছে কি প্লাসের, এই দুইটাকে যোগ করলে কত হবে তাহলে 32। এরপর এখানে আছে -4, এখানে আছে -28, এই দুইটাকে বিয়োগ করলে কত হবে -32 ইকুয়াল টু 32 থেকে আমরা 32 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে 0 হবে। তাহলে আমরা y এর মান কত বসাইছি y -2। আচ্ছা এখন দেখো আমরা জানি একটি সাধারণ উৎপাদক হইতে হইলে y এর সাথে ওই যে সংখ্যাটি আছে, এই যে 2 আছে, এই 2 সংখ্যাটি y অর্থাৎ চলকের সাথে যোগ অথবা বিয়োগ আকারে নির্ণয় হয়। এখানে আমরা দেখলাম কি যে y এর মানটা একা আছে এবং y = 2 হলো, সংখ্যাটি আছে ডান পাশে, তাহলে তো y এর সাথে অর্থাৎ চলকের সাথে সংখ্যাটি আসলো না। তাহলে আমরা যদি এইখানে কি করব, বা এইভাবে লিখতে পারি না y - 2 = কত 0, এভাবে লেখা যায় না? অবশ্যই লেখা যায়। আমরা বাম পাশ থেকে 2 সংখ্যাটিকে ডান পাশ থেকে 2 সংখ্যাটিকে কোথায় নিয়ে আসলাম বাম পাশে, ডান পাশে সে আছে প্লাসে, বাম পাশে শেষে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে y - 2 = 0। আচ্ছা তাহলে আমরা বলতে পারি এই বীজগাণিতিক রাশিটির একটি সাধারণ উৎপাদক হচ্ছে y - 2। আচ্ছা এখন দেখো আমরা কি করব, আমরা মূল অঙ্কে চলে আসি। তুমি এইবার একই সাথে দুইটা লাইন একবারে করবা। কিভাবে একই সাথে দুইটা লাইন করবা, দেখো আমরা কি নির্ণয় করলাম, এইখান থেকে যে রাফটা করলাম যে এই বীজগাণিতিক রাশিটির একটি সাধারণ উৎপাদক হচ্ছে y - 2। এবার তুমি কি করবা, দেখো
প্রথমে ওয়াই কিউব লিখলে আমরা বলছি একই সাথে আমরা দুইটা লাইন করব। যখন দেখবা এইখানে সর্বোচ্চ পাওয়ার আছে 3, তখন তুমি কি করবা, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3, তার মানে তুমি এটা বুঝতেই পারতেছো এর সাধারণ উৎপাদক হবে কয়টা, 3টা। তাহলে তুমি কি করবা, এই সাধারণ উৎপাদকটাকে 3 বারে লিখে দাও। দেখো আমরা 3 বার লিখতেছি, কি হবে y - 2, আরেকবার লেখো y - 2, আরেকবার লেখো y - 2, 3 বার লিখে দিলাম। এরপরে কি করবা, আমরা কি বলছি যে আমরা একই সাথে দুইটা লাইন করব। এখন দেখো এই বীজগণিত রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তার মানে এই বীজগাণিতিক রাশিটাকে দ্বিতীয় লাইনে আমরা এমন ভাবে ভেঙে ভেঙে লিখবো বা যোগ বিয়োগ আকারে লিখবো যেন যোগ বিয়োগ করলে আবার আমরা প্রথম বীজগাণিতিক রাশিটাকে ফিরে পাবো। দেখো কিভাবে, আমাদের এখানে প্রথমে ওয়াই কিউব আছে, আমরা ওয়াই কিউব লিখলাম। এখন দেখো এইখানে কি আছে y - 2। এখন তুমি চিন্তা করবা যে এইখান থেকে এই y কিউব থেকে c কমন নিলে এখানে শুধু y অবশিষ্ট থাকে। তাহলে দেখো আমি যদি এখান থেকে এই y কিউব থেকে y স্কয়ার কমন নেই, তাহলে কি অবশিষ্ট থাকবে, y অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কি লিখলাম, y স্কয়ার। এখন দেখো এই y স্কয়ারটা এই y - 2 এর সাথে কিভাবে আছে, গুণাকারে আছে। তাহলে দেখো আমরা প্রথমে এই y স্কয়ার দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হয়, y কিউব হয় না। তারপর এই y স্কয়ার দ্বারা এখন এই -2 কেও গুণ করতে হবে না। তাহলে দেখো এখানে কি আছে, এই y স্কয়ারের বাম পাশে আছে প্লাস, আর এই 2 এর বাম পাশে কি আছে, মাইনাস। তাহলে কি করব আমরা, গুণ করো, প্লাসে মাইনাসে কি হবে, এখানে মাইনাস। এই y স্কয়ার দ্বারা যদি আমি 2 কে গুণ করি তাহলে কি হবে, 2y, এবং এর পাশে কি স্কয়ার, 2y স্কয়ার। এখন দেখো আমরা কি বলছিলাম যে এই দ্বিতীয় লাইনটা এমন ভাবে লিখবো যেন যোগ বিয়োগ করলে আবার প্রথম লাইনটা ফিরে পাওয়া যায়। কিন্তু এইখানে y কিউব আছে, দেখো এখানে y কিউব হয়েছে, এখানে -y স্কয়ার আছে, কিন্তু আমার হয়েছে কত, -2y স্কয়ার। তাহলে আমার কি বেশি হয়ে গেছে না একটা y স্কয়ার মাইনাসের। এরপর আমরা কি করব, এইটাকে সমান বানানোর জন্য অর্থাৎ -y স্কয়ার বানানোর জন্য এইখানে যদি আমি একটা y স্কয়ার প্লাস করি, দেখো একটা y স্কয়ার কি করছি, প্লাস করছি। কেন, এইখানে -y স্কয়ার বানাতে হবে। তাহলে আমি যদি -2y স্কয়ার থেকে একটা +y স্কয়ার বাদ দিয়ে দেই, তাহলে আমার কি থাকবে, একটা -y স্কয়ার থাকবে। তাহলে দেখো এইটার সমান হয়ে যায়। এখন দেখো আমরা কি করছি, এই অংশটুকুর জন্য, এই এতটুকুর জন্যই কিন্তু আমরা এই অংশটুকু লিখলাম। এখন এই y স্কয়ারটা কি অতিরিক্ত আসছে না, হ্যাঁ অতিরিক্ত আসছে না। এখন কি করবা, এই অতিরিক্ত y স্কয়ারের সাথে এইখানে দেখো y - 2 আছে। এখন কি করবা, এই y স্কয়ার থেকে তুমি এখন চিন্তা করো যে y স্কয়ার থেকে যদি আমি কোনো কিছু কমন নেই, তাহলে আমার এখানে যেন y অবশিষ্ট থাকে। তাহলে এই y স্কয়ার থেকে আমি কি কমন নিলে এখানে শুধু y অবশিষ্ট থাকবে। দেখো কি অবশিষ্ট থাকে, এইখান থেকে যদি আমি +y কমন নেই, তাহলে দেখো এখানে কি y অবশিষ্ট থাকে না। কিভাবে, দেখো এখানে y স্কয়ার আছে, আমি y কমন নিলাম, তাহলে এখান থেকে একটা y বাদ হয়ে গেলে বা ভাগ করে দিলে একটা y অবশিষ্ট থাকে। এখন দেখো এই ওয়াইটা আবার এই y - 2 এর সাথে কি গুণাকারে আছে না। তাহলে তুমি কি করবা, এই y দ্বারা যদি y কে গুণ করি, তাহলে দেখো y দ্বারা y কে গুণ করলে y স্কয়ার হয়। এখন এই y দ্বারা এই -2 কে গুণ করতে হবে না, তাহলে এইখানে আছে কি মাইনাস, আর এই y এর বাম পাশে কি আছে, প্লাস আছে। তাহলে আমরা কি করব, এই প্লাসে মাইনাসে কি হবে, এখানে মাইনাস হবে। এরপর এই y দ্বারা এই 2 কে যদি গুণ করো তাহলে কি হবে, 2y হবে। তাহলে এখানে লেখো 2y। এরপর আমরা বলছি যে দ্বিতীয় লাইনটাকে এমন ভাবে তৈরি করব যেন যোগ বিয়োগ করলে প্রথম লাইনটা ফিরে পাওয়া যায়। এখানে y কিউব আছে, y কিউব হইছে, -y স্কয়ার আছে, দুইটাকে যোগ বিয়োগ করলে -y স্কয়ার হয়। কিন্তু এখানে আছে -14y, কিন্তু আমার হয়েছে কত, -2y। তার মানে আমি কত কম লিখছি, আছে 14y, আমি লিখছি মাত্র 2y। তাহলে 14y বানানোর জন্য এখানে আরো -12y লাগবে না, এইটাকে সমান বানানোর জন্য। দেখো আমি যদি এখানে 12y লিখি, তাহলে দেখো এই দুইটাকে বিয়োগ করলে কি হয়, -14y হয়। অর্থাৎ -12y এবং -2y বিয়োগ করলে -14y হয়। আচ্ছা, তাহলে এতটুকু গেল। এখন দেখো এই অংশটুকুর জন্য কি আমরা এতটুকু অংশ লিখছি না,
এখন আমরা কি করব, এই অংশটা কি আমরা অতিরিক্ত লিখছি না, এইখান থেকে কি কমন নিলে এইখানে শুধু y অবশিষ্ট থাকে। দেখো এইখান থেকে যদি আমি -12 কমন নিই তাহলে তো এখানে y অবশিষ্ট থাকে, তাহলে আমরা এখান থেকে কি কমন নিব, -12 কমন নিব। তাহলে -12 কমন নিলে এখানে কি থাকে, y অবশিষ্ট থাকে, এই সেই y। এখন দেখো এই -12 এই y -2 এর সাথে কিভাবে আছে, গুণ আকারে আছে। তাহলে এই -12 দ্বারা যদি y কে গুণ করো তাহলে প্লাসে মাইনাসে -12 দ্বারা y কে গুণ করলে হবে 12y। এরপর এখন দেখো এই -12 দ্বারা এই -2 কেও গুণ করতে হবে, তাহলে গুণ করার জন্য তাদের প্রথমে চিহ্নগুলো গুণ করতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। এরপর এই 12 দ্বারা 2 কে গুণ করলে কি হবে, 24 হবে। এরপরে দেখো ইকুয়াল টু, এখানে কি আছে, 0 আছে, লেখো 0, তাহলে এখানেও কি হবে, 0 হবে। আচ্ছা, এরপর বা দেখো কি লেখা যায়, এখানে আমরা কি লিখতে পারি, এই বীজগাণিতিক রাশি। এখন দেখো এইখানে উৎপাদকের বিশ্লেষণ কমন নেওয়ার পরে এখন এইটা একটা পদ হইলো, এইটা একটা পদ হইলো, এইটা আরেকটা পদ হইলো। এখন দেখো সবগুলো পদের ভেতর থেকে আবারও আমি কি কমন নিতে পারি, সবগুলো পদের ভেতর থেকে আমরা y স্কয়ার কমন নিতে পারি। তাহলে দেখো সরি y-2 কমন নিব আমরা, কারণ এই পদের ভিতরে y-2 আছে, এই পদের মধ্যে y-2 আছে, এই পদের মধ্যেও কি আছে, y-2 আছে। এখন দেখো এই y-2 কমন নিলে এইখান থেকে কি থাকবে, এইখান থেকে y-2 চলে গেলে এখানে থাকবে শুধু y স্কয়ার, এখানে আছে প্লাস, এখান থেকে যদি y-2 বাদ হয়ে যায় থাকবে কি শুধু y। এরপর এখান থেকে যদি y-2 চলে যায় থাকবে কি শুধু -12। এরপর কি হবে, ইকুয়াল টু 0। এই এখন দেখো এখানে y-2 আছে, এর সাথে আছে y স্কয়ার প্লাস y-12। এইটাকে আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায় এই অংশটা। তাহলে কি করবা, এই অংশটা যেভাবে আছে সেভাবে রাখো, y-2। এরপর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, y স্কয়ার। এইটা একদমই সহজ, এটা তোমরা নিতে পারো, এটা ক্লাস 7 থেকে শুরু হয়েছে, এই উৎপাদকে বিশ্লেষণ তোমরা পারো। তাহলে কি লিখবা, y স্কয়ার প্লাস কি লেখা যায়, এখানে লেখা যায় 4y - 3y। দেখো আমরা কি লিখছি, বলছিলাম যখনই উৎপাদক বিশ্লেষণ করবা দ্বিতীয় লাইনটা কেমন ভাবে লিখবা, যেন যোগ বিয়োগ করলে আবার প্রথম লাইনটাই ফিরে পাওয়া যায়। তাহলে দেখো এখানে কি আছে, y স্কয়ার দিলাম, y স্কয়ার, এখানে আছে প্লাস y। দেখো এই দুইটাকে যোগ বিয়োগ করলে কি হয়, শুধু y হয়, অর্থাৎ 4y থেকে -3y করলে একটা y থাকে। এরপরে আছে কি -12 ইকুয়াল টু কি হবে, 0। এরপর বা এখানে কি আছে, y-2। এরপর এই বীজগাণিতিক রাশির ভেতর দেখো এইটা একটা অংশ, এইটা একটা অংশ, তাহলে এই অংশ থেকে আমরা কমন নিব। তাহলে দেখো এই দুইটা পদের ভেতরে কি কমন যায়, কি মিলে আমরা সেটা কমন নিব। তাহলে দেখো এখানে y আছে, এখানে y আছে, দুইটা y থেকে আমরা কি করতে পারি, এই একটা y কমন নিলাম। এইখান থেকে যদি আমরা y দ্বারা ভাগ করি, এই y স্কয়ার থেকে একটা y চলে গেলে কি থাকবে, একটা y থাকবে। এখানে আছে প্লাস, দিলাম প্লাস। এরপর এইখান থেকে y বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধু 4 থাকবে। এরপরে কি আছে, দেখো এই দুইটার ভেতর থেকে আবার কি কমন যায়, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এইটার ভিতরে 3 আছে, এইটার ভিতরে 3 আছে। 12 এর ভিতরে 3 আসলে কোথা থেকে, দেখো আমরা 12 কে ভেঙে এইভাবে লিখতে পারি না, 3 × 4, তার মানে এই 12 এর মধ্যেই 3 ও আছে, 4 ও আছে। তাহলে তুমি যদি এইখান থেকে 3 কমন নাও তাহলে কি হবে, দেখো আমি -3 কমন নিলাম, তাহলে -3, এখানে মাইনাস চলে গেল, 3 চলে গেল, তাহলে থাকবে কি শুধু y। এরপর এখান থেকে মাইনাস চলে গেলে থাকবে কি প্লাস। এরপর আমরা জানি এই 12 এর মধ্যে 3 আছে, 4 আছে, তাহলে এখান থেকে 3 বাদ, তাহলে থাকবে কি শুধু 4 থাকবে, এখানে হবে 4 ইকুয়াল টু কি হবে, 0। এরপরে বা তাহলে কি হবে, y-2, এই কমন রাশি দেখো আবার y + 4, এখানে আছে y + 4, তাহলে কমন রাশি লেখো y + 4। এরপর আনকমন রাশি কি আছে, y-3 ইকুয়াল টু কি হবে, 0। এখন দেখো আমাদের কি বের হইলো, তিনটা পদ, অর্থাৎ এই বীজগাণিতিক রাশিটির তিনটি সাধারণ উৎপাদক বের হইলো। এখন তুমি কি করবা, তোমাকে যেহেতু বলছে এইখান থেকে y এর মান নির্ণয় করতে, তাহলে y এর মান আমরা কিভাবে বের করব, এইখান থেকে y এর তিনটা মান বের হবে। কয়টা মান বের হবে, তাহলে আমরা কি করব, লিখব এই y-2 = 0, তারপর y + 4 = 0, তারপর y-3 = কত হবে, 0 হবে। তাহলে দেখো আমরা এখানে মানগুলো একটু বসানোর চেষ্টা করি। তাহলে প্রথম অংশটা দেখো কি লিখবা, হয়। দেখো প্রথমে লেখো, এখন হয় লেখো, হয়, হয় কি লিখবা, y-2,
y মাইনাস 2 ইকুয়াল টু লেখো 0, বা কি হবে y ইকুয়াল টু 2 হবে। তাহলে y এর একটা মান কত বের হইলো? 2 বের হয়েছে। এরপরে কি করবা, এই যে আমাদের আরো যে সাধারণ উৎপাদক গুলো আছে, এই সাধারণ উৎপাদক গুলো দিয়েও আমাদের মান বের করতে হবে। তারপরে কি লিখবা, অথবা অথবা এখন এইটা দিয়ে এর মান বের করছো, এখন এইটা দিয়ে বের করবা, তাহলে কি হবে, অথবা y প্লাস 4 ইকুয়াল টু কত 0, তাহলে কি হবে, বা এখানে লিখবা কি y, আমার যেহেতু y এর মান লাগবে, আমাদের একটা সমীকরণে যার মান লাগবে শুধুমাত্র তাকেই বাম পাশে রাখবো, বাকি সব কই পাঠিয়ে দিতে হবে ডান পাশে। তাহলে এই 4 কে আমরা কি করব, ডান পাশে পাঠিয়ে দাও। তাহলে এই 4 বাম পাশে আছে কিসে, প্লাসে, ডান পাশে গেলে কি হয়ে যাবে, -4 হয়ে যাবে, এই মাইনাস। এরপরে দেখো y এর দুইটা মান বের হইলো, এখনো আমার আরো একটা উৎপাদক আছে, সাধারণ উৎপাদক আছে কি y মাইনাস 3, তারপর এটা লেখো এবং y মাইনাস 3 ইকুয়াল টু কত 0, তারপরে বা কি করবা, লিখবা কি y ইকুয়াল টু, আমার লাগবে y এর মান, তাই এর সাথে যে সংখ্যা আছে এটা কই পাঠিয়ে দিতে হবে, ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে, 3 হবে। তাহলে y এর কয়টা মান বের হইলো, 3টা মান বের হইলো। তাই আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় মান কি হবে, y ইকুয়াল টু, যেহেতু 3টা মান বের হয়েছে 3টা মানে লিখে দাও, কি হবে 2, তারপরে 3, তারপরে -4, অথবা তুমি একটু চাইলে সাজায় লিখতে পারো -4, তারপরে 2, তারপরে 3, শেষ। এই হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান। তো দেখো আমরা কিভাবে y এর মানটা বের করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা দেখো এবার গ নম্বরটা একটু করার চেষ্টা করি। দেখো তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, অথবা একটু পজ করে তারপরে অঙ্কটা তুলে নাও। আচ্ছা দেখো, এরপর আমরা গ করব। তো গ এর প্রশ্নটা কি বলছে দেখো, x² / f কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবা, দেখো f অফ x এর মান, তাহলে নিচে কি আছে f অফ x, তাহলে তোমাকে কি করতে হবে, এই f অফ x এর জন্য দেখো এখানে f অফ x বলছে না নিচে, তাহলে f অফ x টা কি আছে, f অফ x ইকুয়াল টু দেওয়া আছে x² - 25। তাহলে প্রথমেই তোমাকে এই f অফ x টা তৈরি করে নিতে হবে। তাহলে গ নম্বর দিয়ে লিখবা কি দেওয়া আছে, কি দেওয়া আছে, f অফ x ইকুয়াল টু, তাহলে দেখো f অফ x ইকুয়াল টু কি দেওয়া আছে, x² - 25। এখন আমরা কি করতে পারি, এই x² - 25 কে উৎপাদকে বিশ্লেষণ করবা। তাহলে কি হবে, আমরা এখানে লিখতে পারি x² - এই 25 এর পরিবর্তে লিখতে পারি 5²। তাহলে এটাকে দেখো, আমরা যদি এই x কে a ধরি, এই 5 কে যদি b ধরি, তাহলে কি হয়, a² - b²। তাহলে দেখো এই a² - b² সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি লিখবা, x প্লাস 5 ইনটু x মাইনাস 5। এই এখন দেখো, যেহেতু বলছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে, তাহলে এখন তুমি কি লিখবা, যে অতএব আংশিক ভগ্নাংশটির একটি প্রকাশিত রূপ লিখবা। তাহলে দেখো, আংশিক ভগ্নাংশের একটা সমীকরণ গঠন করতে হয়, আংশিক ভগ্নাংশের একটা সমীকরণ গঠন করার নিয়ম এটা। দেখো কি করবা, প্রথমে এখানে কি আছে, যেটা আছে সেটাই লেখো, কি আছে, x² / f অফ x ইকুয়াল টু কি হবে, উপরে হবে x², এই f অফ x এর মান বসাবো। f অফ x এর মান কত আছে, x প্লাস 5 ইনটু x মাইনাস 5। এই যে দেখো, আমরা f অফ x এর মান এটা বের করছি, কত বের করছি, f অফ এত। দেখো এখন আমরা কি করব, এখন এইটার একটা সমীকরণ বের করবা, কি লিখবা, ধরি এইটা লেখো x² / x প্লাস 5 ইনটু x মাইনাস 5। এরপরে কি করবা, এখানে অভেদ দিবা, অভেদ দ্বারা। এখন দেখো এইখানে আমরা বলছিলাম, যখন এই আংশিক ভগ্নাংশে আমি একে প্রকাশ করবো, এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, যখন এদের লব এবং হরের পাওয়ার সমান থাকবে। এখানে দেখো x এর পাওয়ার আছে কত, 2 আছে, এখানে x আর x গুণ করলে কত হবে, x² হবে না, তাহলে তাদের পাওয়ার কি হয়ে যাবে, কি হয়ে গেল, সমান হয়ে গেল। এখন তুমি কি করবা, যখন তাদের পাওয়ার সমান হয়ে যায়, তখন এখানে একটা অতিরিক্ত 1 লিখতে হয়।
কি লিখতে হবে 1 লিখতে হবে, এরপরে প্লাস। এখন দেখো এইখানে হরের ভিতরে সাধারণ উৎপাদক আছে কয়টা, দুইটা, এই জন্য তুমি কি করবা, দুইটা ভগ্নাংশ নিবা, নিছো। এবার দেখো এই হর দুইটার ভিতরে যে সাধারণ উৎপাদক আছে x+5 এবং x-5, এরা দুজন গুণাকারে আছে, তাই এখানে কি হবে প্লাস হবে। এরপর নিচে তাদের এই হরটাকে লিখে দাও, কি হবে x+5, আর এখানে কি হবে x-5। এরপর উপরে এটাকে a ধারা এবং b ধারা প্রকাশ করব। আমার এখানে কাজ হচ্ছে এখান থেকে a এবং b এর মানটাকে নির্ণয় করা, তাহলে এইটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখানে লিখবো, কি লিখবা, এই 1 নং সমীকরণে দেখো এই যে এইখানে যে আমরা ধরলাম যে x² × x+5 এখন কি করবা, এই যে 1 নং সমীকরণ গঠন হইল, তুমি এই 1 নং সমীকরণের উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে এই যে এখানে যে হর আছে x+5 × x-5 এইটা দ্বারা কি করবা, গুণ করে দিবা। তাহলে গুণ করবো, দেখো কি হবে, তাহলে লেখো এখন 1 নং সমীকরণের উভয় পক্ষে x+5 × x-5 ধারা, এত ধারা গুণ করে পাই, এত ধারা কি করব, গুণ করে পাই। তাহলে তুমি গুণ করো, বাম পাশে যা আছে এবং ডান পাশে যা আছে তা গুণ করো, তাহলে কি হবে, দেখো বাম পাশে কি আছে x² / x+5 × x-5, এরপরে কি হবে ইনটু, এর সাথে গুণ করতে হবে কি x+5 × x-5, গুণ করলাম। এরপরে ডান পাশে যা আছে এগুলোর সাথে গুণ করো, তাহলে ইকুয়াল টু কি হবে 1 এর সাথে গুণ করতে হবে কি x+5 × x-5, এরপরে প্লাস এই a এর সাথে যা আছে তাহলে কি হবে a/x+5 ইনটু, গুণ করবে কাকে, গুণ করতে হবে x+5 × x-5, এরপরে b এর সাথে গুণ করব, b/কি আছে, b/আছে x-5, এর সাথে গুণ করব আমরা x+5 × x-5, এই গুণ করলাম। এরপর দেখো এই যে গুণ করার পরে এখন তুমি এদেরকে ভাগ করো, তাহলে ভাগ করলে কি হবে, এখানে বা এখানে x+5 x-5 এই যে এটা কাটা, তাহলে থাকে কি শুধু x² থাকে বাম পাশে, ইকুয়াল টু ডান পাশে কি থাকবে, এইটাকে গুণ করলে এইটাই থাকবে, 1 দ্বারা গুণ করলে x+5 × x-5, এরপরে কি হবে প্লাস এখানে এই x+5 x+5 বাদ, তাহলে থাকবে কি a × x-5, এরপর এখানে হবে x-5, এখানে x-5 বাদ, তাহলে থাকবে কি প্লাস b কি হবে x+5। এখন তুমি কি করবা, এইখানে যদি x এর মান বসাও, যে কোনো একটা মান যদি বসাও, তাহলে আমরা কার মান পাবো, a অথবা b এর মান পাবো। তাহলে দেখো তোমরা এখানে কি করবা, প্রথমে x এর মান +5 বসাও। এখন কথা হচ্ছে x এর মান যে আমি বসাবো, x এর মান কই পাবো, এই যে দেখো এখানে যেই উৎপাদক সাধারণ উৎপাদক আছে x+5 আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না x+5 = 0, তাহলে আমরা বলতে পারি কি এখানে x এর মান কি হবে, তাহলে x এর মান হবে x = -5, এবং এইটা দিয়ে যদি x এর মান বের করো তাহলে দেখো x-5 = 0 বলা যায়, তাহলে বা এখানে কি হবে x-5, তাহলে আমরা বলতে পারি একবার x এর মান -5 বসাবো আর একবার x এর মান কি বসাবো +5 বসাবো। তাহলে দেখো আমরা এখানে মান বসাই, লিখবা কি, এইটার নাম দাও 2 নং সমীকরণ। এখন লিখবা যে দেখো এখন 2 নং সমীকরণে x = 5 বসিয়ে পাই, x = 5 বসিয়ে পাই, তাহলে আমি কি করব, 2 নং সমীকরণে x = 5 বসাবো, তাহলে 5 বসাইলে কি হবে, দেখো প্রথমে কি আছে একটু লেখো এটাকে, হ্যাঁ কি লিখবা x² = x+5 × x-5, তারপর কি হবে প্লাস a × x-5 প্লাস b × x+5, এইটা
এখন তুমি মান বসাও, x এর মান কত বসাবো বলছে? 5 বসাবো। তাহলে এখানে x এর পরিবর্তে লেখো 5, তার উপরে স্কয়ার ইকুয়াল টু এখানে x এর পরিবর্তে 5 প্লাস 5 ইনটু কি হবে 5 মাইনাস 5 প্লাস এখানে কি হবে a ইনটু x এর মান 5 মাইনাস 5 প্লাস b এর মান কত? b ইনটু x এর মান হবে 5 প্লাস 5। এই দেখো আমরা শুধু মানটা বসাই দিলাম। কার মান বসাইছি? x এর মান বসাই দিছি। এরপরে কি হবে দেখো, বা 5 স্কয়ার অর্থাৎ 5 এর স্কয়ার আছে, তাহলে কি হবে 5 5 25 ইকুয়াল টু এই দুটোকে যোগ করলে কত হবে 10 ইনটু এই দুটোকে বিয়োগ করলে 0 প্লাস a ইনটু 5 থেকে 5 বিয়োগ করলে 0 প্লাস b ইনটু দেখো b ইনটু কি হবে 5 আর 5 কত 10 ইকুয়াল টু তাহলে বাম পাশে কি থাকে 25 ইকুয়াল টু এই দুটোকে গুণ করলে কত হয় 0, তাই এটা লেখার প্রয়োজন নাই। a এর সাথে 0 গুণ করলে 0, তারপরে b এর সাথে 10 গুণ করলে কি হবে 10b। বা আমার লাগবে এখান থেকে কার মান? তাহলে b এর মান আমরা বের করব। তাহলে দেখো এই লাইনের পর আচ্ছা কি করবা, এরপর এইখানের পরে লেখো কি লিখবা? বা আমরা একটু পক্ষান্তর করি, বাম পাশে যা আছে তা ডান পাশে, ডান পাশে যা আছে তা বাম পাশে নিয়ে আসি। তাহলে এখানে কি হবে 10b ইকুয়াল টু কত 25। বা আমার লাগবে কার মান? b এর মান। তাহলে কি লিখবা? এই b এর সাথে যে 10 আছে এই 10টাকে কই নিয়ে যেতে হবে ডান পাশে। তাহলে কি হবে b ইকুয়াল টু উপরে হবে 25, নিচে হবে কত 10। তারপর দেখো এটাকে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে কত হবে b ইকুয়াল টু 5 5 25, নিচে হবে 5 দুগুণে 10, 5/2। তাহলে b এর মান বের হইলো। এখন আমরা কার মান বের করব? আমাদের এখন a এর মান লাগবে। তাহলে আমরা আবার লিখবো যে 2 নং সমীকরণে কত কার মান বসাবো? আমরা এই 2 নং সমীকরণে x এর মান এবার -5 বসাবো। তাহলে আমরা একটু প্রথম থেকে একটু মুছে দেই। দেখো তাহলে 2 নংটা যা আছে সেটা এই যে লিখে দিলাম। তাহলে এখানে লিখবা কি আবার আবার 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল টু এবার -5 বসাবো। তাহলে -5 বসিয়ে পাই। তাহলে দেখো 2 নং সমীকরণে আমরা কি বসাবো? তাহলে 2 নং সমীকরণ কোনটা? এটা না? তাহলে এখানে কি হবে দেখো, অতএব 5 -5 না, তাহলে লিখবা কি -5 তার উপর স্কয়ার ইকুয়াল টু কি হবে x প্লাস 5। তাহলে লিখবা কি এখানে -5 প্লাস 5 ইনটু কি হবে 5 -5, তারপরে আছে -5, এরপরে কি আছে প্লাস, এখানে লিখবো আচ্ছা লেখো প্লাস কি হবে a ইনটু, তাহলে a ইনটু এখানে x এর পরিবর্তে হবে -5, সামনে আছে -5 প্লাস b ইনটু এখানে কি হবে -5 প্লাস 5 এই। তারপর বা এখন দেখো এখানে -5 করলে কত হবে 25 ইকুয়াল টু এখানে এই দুটোকে গুণ করে বিয়োগ করলে হবে 0 ইনটু এই দুটো হবে -10। এরপর এখানে কি আছে প্লাস a ইনটু এখানে আছে -5, এখানে আছে -5, তাহলে গুণ করলে কি হবে গুণ করো বিয়োগ করলে কি হবে -10। এরপর এইটা গেল। এরপর সামনে কি আছে প্লাস b, লেখো b ইনটু এখানে আছে -5, এখানে আছে +5, দুইটাকে বিয়োগ করলে হবে 0। তারপরে বা 25 ইকুয়াল টু এইগুলোকে গুণ করলে 0 হয়ে যাবে। তারপর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে -10a, এরপর এই দুইটাকে গুণ করলে কি হবে 0। এরপরে দেখো আবারও পক্ষান্তর করো, তাহলে পক্ষান্তর করলে এইটাকে পাশে নিয়ে আসলে আছে মাইনাসে বাম পাশে আসলে কি হয়ে যাবে +10 ইকুয়াল টু 25 বাম পাশে আছে প্লাস এই পাশে এসে কি হয়ে যাবে -25। বা তারপর এখান থেকে আমরা কার মান বের করবো? এর মান। তাহলে এটাকে বাম পাশে রেখা আর 10 কে কই পাঠিয়ে দেবো ডান পাশে। তাহলে কি হবে a ইকুয়াল টু উপরে হবে -25, নিচে হবে কত 10। অতএব এটাকে ভাগ করলে কত হবে উপরে হবে -5, নিচে হবে কত 2। এই এর মান আর b এর মান বের হয়ে গেল। এখন তুমি কি করবা? ওই যে 1 নং সমীকরণে আংশিক ভগ্নাংশ তৈরি করছিলা, তাহলে সেইখানে এবার আমরা কি করব? এই a এর মান এবং b এর মান বসাবো। তো লেখো, আমরা একটু মুছে দেই। তো তুমি লেখো এখানে অতএব আংশিক ভগ্নাংশটি কি লিখবা? অতএব আংশিক, অতএব না লেখো এখন a ও b এর মান, a ও b এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই
তাহলে 1 নং এ বসাও। 1 নংটা কি ছিল আমাদের? 1 নং ছিল উপরে ছিল x স্কয়ার, নিচে ছিল x প্লাস 5 x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 ছিল। এরপরে কি ছিল? অভেদ। অভেদ দেওয়ার পরে লিখবা কি, উপরে প্রথমে 1 ছিল, তারপরে প্লাস ছিল, তারপরে a ছিল, তারপরে x প্লাস 5, তারপরে প্লাস b বাই x মাইনাস 5 এরকম ছিল। হ্যাঁ, এখন তুমি এখানে মান বসাও। তাহলে মান বসাও, এখানে মান বসাইলে কি হবে দেখো, বা কি হয়, লিখবা কি x স্কয়ার বাই x প্লাস 5 ইন্টু কি হবে x মাইনাস 5। এরপর অভেদ দাও, তারপরে 1 আছে, প্লাস মান বসাও। এর মান কত বের হয়েছে? এর মান বের হয়েছে মাইনাস 5/2। এরপর ইন্টু বাই নিচে আছে কি x প্লাস 5, এরপরে প্লাস কি হবে b বাই b এর মান কত বের হয়েছিল? b এর মান বের হয়েছে 5/2, নিচে হবে x মাইনাস 5। এরপরে বা কি হয়, এখানে যা আছে তাই লেখো, x স্কয়ার, এখানে হবে কি x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 অভেদ দাও। এরপর এখানে কি আছে 1, এটা এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। উপরে হবে কি, আমরা জানি কোন সমীকরণের ভগ্নাংশে উপরে ভগ্নাংশের নিচে কোনো ভগ্নাংশ থাকতে পারে না। তাহলে আমরা এটাকে গুণাকারে নিয়ে আসলাম, তাহলে কি হবে, উপরে যা আছে তাই লিখবো। কত আছে উপরে? উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে 5/2 ইন্টু এইটাকে গুণাকারে নিয়ে আসলে কি হয়ে যাবে, নিচে আছে 1, এবার উপরে চলে যাবে 1 আর নিচে হবে কি x প্লাস 5 প্লাস এইটাও একই কথা, কি হবে 5/2 ইন্টু উপরে হবে 1, নিচে হবে x মাইনাস 5। এরপর এটাকে সমাধান করো, তাহলে কি হবে বা x স্কয়ার বাই x প্লাস 5 ইন্টু কি হবে x মাইনাস 5 ইকুয়াল টু অভেদ দাও। এবার কি আছে 1 মাইনাস গুণ করলে কি হবে, উপরে হবে 5, নিচে হবে 2 ইন্টু x প্লাস 5, এরপর এখানে কি হবে প্লাস, উপরে হবে 5, নিচে হবে 2/2 ইন্টু x মাইনাস 5। শেষ। তাহলে এই ছিল আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশটি। তুমি চাইলে এখানে লিখতে পারো, অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশটি এত। দেখো, এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 এর সমাধান। দেখো।